Hey, what's up guys? This is me, MD বকুল হোসেন। আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকে ট্রাই করব আপনাদের ওটিসি মার্কেটে কিছু রিভার্সাল এবং কন্টিনিউশন ট্রেড দেখানোর জন্য। সো পুরো ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। সো লেট স্টার্ট। আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। আমরা চলে আসলাম স্ক্রিনে। সো দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আমি আজকের যদি লিডারবোর্ডটা একটু দেখাই দেই আপনাদের। সো দেখেন মোটামুটি আমাদের টার্গেট রাখবো টোটালে হচ্ছে অ্যারাউন্ড $300। ওকে, বিকজ আজকে যেহেতু রবিবার, সো রবিবারের মার্কেটে আমরা খুব বেশি আসলে এখানে আমরা রিস্ক নেব না। সো এই জন্য আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের দেখতে হবে যে আসলে কোথায় আমরা ট্রেডগুলো প্লেস করতে পারবো, কোথায় আমরা রিস্কগুলো নিতে পারবো। সো রিস্ক অ্যান্ড রেওয়ার্ড দুটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমাদের দেখতে হবে যে কোন জায়গাগুলোতে আমাদের এই মুহূর্তে অপরচুনিটি আছে। সো মার্কেট আমাদের কোন জায়গাগুলোতে অপরচুনিটি দিতেছে। সো এখন আমরা দেখতেছি যে এইখান থেকে মার্কেটে আমরা কিছু অপরচুনিটি দেখতেছি। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটু ওয়েট করতে হবে, আগে মার্কেটের সিচুয়েশন বুঝতে হবে। যেহেতু মার্কেটে মাত্র আমরা এন্ট্রি করেছি, সো মার্কেটে আমাদের হচ্ছে এই মুহূর্তে ট্রেড প্লেস করার আগে আমাদের অনেকবার বুঝতে হবে যে আসলে কোথায় ট্রেডগুলো প্লেস করা উচিত, কোথায় উচিত না। হচ্ছে আমাদের এখানে অপরচুনিটি আমরা খুঁজতেছি, আমরা দেখি আমাদের আসলে পরবর্তী অপরচুনিটিগুলো আমরা কোথায় পাই। ওকে, সো দেখা যাক। ওকে, আমরা যেহেতু অল্প কিছু ট্রেড প্লেস করবো, সো অল্প ট্রেডে যেহেতু বেশি প্রফিট টার্গেট রাখবো আমরা, সো আমরা ট্রাই করবো হচ্ছে এখান থেকে একটু মাল্টিপাল ট্রেড প্লেস করার জন্য। মাল্টিপাল অথবা না হলেও আমরা মাল্টিপাল ট্রেড না করলেও আমরা মোটামুটি হচ্ছে এখান থেকে এমন একটা অ্যামাউন্ট ট্রেড করবো যাতে করে খুব কম ট্রেডের ভিতরে আমরা আমাদের টার্গেটগুলো ফিল আপ করতে পারি। ঠিক আছে, সো দেখা যাক। থেকে বেশ কিছু মার্কেট অ্যাড করেছি অলরেডি। সো আমরা এখান থেকে ট্রাই করবো হচ্ছে ভালো কিছু প্রফিট বের করার জন্য। আমাদের টার্গেট থাকবে অ্যারাউন্ড 300, বিকজ যেহেতু রবিবারের মার্কেট, সো আমরা চাচ্ছি না খুব বেশি আমরা আসলে রিস্ক নেই। কারণ হচ্ছে খুব বেশি রিস্ক নিতে গেলে আমাদের দেখা যাচ্ছে যে লসও আবার সেম পরিমাণ অ্যাকসেপ্ট করতে হবে। অনেক সময় আমাদের হচ্ছে প্রফিট টার্গেট হচ্ছে কিন্তু লস টার্গেট বেশি থাকে। সো এই জিনিসগুলো বিবেচনা করে আমরা ট্রাই করব একটা ভালো প্রফিট মার্কেট থেকে বের করার জন্য। ঠিক আছে, সো দেখা যাক। আমরা এখানে গোল্ড নিয়েছি, এখানে মাইক্রোসফট নিয়েছি, এইখানে হচ্ছে AUD USD নিয়েছি, USD MX নিয়েছি। ঠিক আছে, সো দেখা যাক এখান থেকে আসলে কোনটাতে আমরা আমাদের অপরচুনিটি পাই। এই মার্কেটটা একটু সর্বোচ্চ হাইটা দেখে নিই। ওকে, ওকে, এখান থেকে একটা রেট প্লেস করে দিলাম আমরা বাইরের জন্য। সো স্যাড ম্যান, এটা আসলে একটু বেশি উপরে রেটটা প্লেস হয়ে গেছে। নো প্রবলেম, আসলে প্রথম ট্রেডটা লস হয়ে গেলে পরবর্তীতে আরও বেশি রিস্ক নিতে হবে, আর প্রথম ট্রেড প্রফিট হয়ে গেলে এটা একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, সো টেনশনের কোনো কারণ নাই। দেখি অপরচুনিটি পারলে অন্য কোনো মার্কেটে আমরা মাল্টিপল ট্রেড প্লেস করবো, এটাও প্রফিট হবে ইনশাআল্লাহ যেটা ট্রেড প্লেস করছি। সো একটু মার্কেট যেহেতু হয়তো বা একটু বেশি আসলে রেটটা প্লেস করতে করতে একটু উপরে রেটটা প্লেস হয়েছে, এই জন্য একটু রিস্ক। তাছাড়া এই মার্কেট গ্রিন ক্যান্ডেল হবে এটা আমরা শিওর। যাই হোক, দেখা যাক। যেহেতু সময় আছে, আমরা অন্য মার্কেটগুলো একটু রিসার্চ করি। যেহেতু ট্রেড প্লেস করবো, প্রথম ট্রেডটা লস হলে রিকভারি ট্রেডটা আসলে কোথায় প্লেস করব, বা ডাবল অ্যামাউন্ট ট্রেডটা কোথায় প্লেস করব, এটা মূলত আমাদের হচ্ছে দেখতে হবে। সো দেখা যাক, আমাদের ট্রেডটা মেবি লসে চলতেছে। লাস্ট মোমেন্টে রেজাল্ট কি আসে। ওকে, ওকে ম্যান, আচ্ছা এইখান থেকে আমরা আরেকটা অপরচুনিটি নেবো। যেহেতু একটা ট্রেড আমাদের লস হয়ে গেছে, সো আমরা ট্রাই করবো হচ্ছে আরেকটা অপরচুনিটি নেওয়ার জন্য। দেখা যাক, আমরা সেম এরিয়া থেকে আরেকটা অপরচুনিটি নেওয়ার ট্রাই করব। ওকে, ওকে, ব্রেকআউট হয়ে গেছে। সো দুইটা ট্রেড প্লেস করা যেতে পারে এখান থেকে। ওকে, আচ্ছা 300 রাউন্ড নাম্বারে আমরা দুইটা ডেট প্লেস করছি, বিকজ 300 রাউন্ড নাম্বার স্ট্রং রাউন্ড নাম্বার। এরপরে হচ্ছে এখানে যদি আমরা ধরি তাহলে হচ্ছে এই যে ডোজি ক্যান্ডেলটা আপনারা দেখতেছেন, এই ডোজি ক্যান্ডেলে কিন্তু উপরের পার্ট হচ্ছে একটা আমাদের এসএনআর লেভেল। সো উপরে যেহেতু 300 রাউন্ড নাম্বার, এরপর হচ্ছে ডোজি ক্যান্ডেল, এসএনআর লেভেল। সো এই দুইটাকে ফিল্টারেশন করে আমরা মাল্টিপাল ডেট প্লেস করছি, দুইটা ডেট প্লেস করছি। কারণ হচ্ছে যে আমাদের আগে একটা ডেট লস হয়েছে, যদি লস হয়ে যায় তাহলে আমাদের 2 স্টেপ লস হয়ে যাবে। সো রিকভারির জন্য আর একটু ভালোভাবে মার্কেট রিসার্চ করতে হবে। সো যাই হোক, এখানে আসলে চান্স ছিল, অনেকটাই চান্স ছিল। 300 রাউন্ড নাম্বারটা একটা স্ট্রং রাউন্ড নাম্বার ছিল। সো আসলে এখানে প্রফিটেরও চান্স ছিল অনেক বেশি। দেখেন এর আগে যদি আমি দেখাই যে এই রাউন্ড নাম্বারটা আসলে এখানে কাজ করছে, 300 রাউন্ড নাম্বারটা।
এই যে 304 300, ওকে দেখেন। সো এখানে 2-3টা ডোজে ক্রিয়েট করছিল এই রাউন্ড নাম্বারটা। সো এই রাউন্ড নাম্বারটা কিন্তু স্ট্রং রাউন্ড নাম্বার, এটা কোনো উইক রাউন্ড নাম্বার না। সো মার্কেট ব্রেক হয়ে গেছে, এখন আমরা এখানে রিভার্স ট্রেড করবো না, একটু ওয়েট করব। সো দেখা যাক পরবর্তী অপরচুনিটিটা আমরা কোথায় পাই। আমাদের কিন্তু পরপর 2টা ডেট লস হয়ে গেছে, দেখেন 2টা ডেট লস হয়ে গেছে। শনি রবিবারের মার্কেট আমি বলি যে একটু রিস্কি মার্কেট থাকে, মানে হচ্ছে আমরা তো ট্রেড করি ম্যাক্সিমাম সময় প্রাইস অ্যাকশনে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু অপশন থেকেই যায়। যদি এই লেভেলের নিচে ক্লোজ হয় তাহলে আমি এখান থেকে মাল্টিপল ট্রেড প্লেস করবো ইনশাআল্লাহ। ওকে, ওকে। সো টোটালে আমরা এখানে হচ্ছে 7টা ডেট প্লেস করছি ডাউনে। সো আরও 2টা ডেট প্লেস করে দিলাম। শিটম্যান 2টা ডেট একটু বেশি নিচে পড়ে গেছে। সো এই 2টা একটু উপরে প্লেস করছিলাম। যাই হোক, প্রফিট আমরা ওভারঅল কিন্তু প্রফিটে থাকবো, এটা 100% মাস্ট আমরা প্রফিটে থাকবো। জাস্ট আমাদের একটু দেখতে হবে যে লাস্ট 2টা ট্রেড আমাদের প্রফিট হয় কিনা। তবে প্রফিট হওয়ার চান্স অনেক বেশি আছে, যেহেতু আমার এখানে আমি বলছি যে এখানে যদি ক্লোজ করে আমি এখান থেকে মাল্টিপল ট্রেড প্লেস করবো, বিকজ এখানে কিন্তু একটা স্ট্রং কনফার্মেশন আছে। স্ট্রং কনফার্মেশনটা কি আপনারা যদি একটু স্ক্রিনে দেখেন তাহলে দেখবেন যে উপরে একটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল, যে এরিয়া থেকে অলরেডি 3টা ক্যান্ডেল ক্রিয়েট করছে একই লেভেল থেকে। সো আপনারা জানেন যে একটা লেভেল থেকে যদি পরপর 2-3টা ক্যান্ডেল ক্রিয়েট করে, তার মানে এই লেভেলটা কি স্ট্রং লেভেল। তার মানে এই সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেলটাই ছিল স্ট্রং লেভেল, এবং ওভারঅল ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ড, এবং মার্কেট একটা নির্দিষ্ট হাই এবং লো ক্রিয়েট করতেছে এবং মার্কেট নিচের দিকে যাচ্ছে। সো এই যে হাই লো ক্রিয়েট করতেছে এর তো কারণ আছে, কারণ হচ্ছে এই মার্কেটটা ওভারঅল ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, এবং এই এরিয়াটা প্রত্যেকটা জায়গায় যদি আপনারা দেখেন যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট এরিয়াগুলো দেখেন, এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট, যেহেতু বার আসছিল রেজিস্ট্যান্ট এরিয়া মার্কেট ডাউনে চলে আসছে, এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট মার্কেট এখান থেকে রিভার্স করে একেবারে ওভারঅল মার্কেট কোথায় চলে আসছে, ঠিক আছে। সো যেহেতু মার্কেট এখানে যদি আমরা দেখি যে সেম এরিয়া থেকে আমাদের ট্রেডটাও প্রফিট হয়ে গেছে, তার মানে মার্কেট যখন এই এরিয়াতে আবার সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট এরিয়াতে আসবে তখন কিন্তু সেম মার্কেট এই টাইপের প্রফিটগুলো আমাদের দেবে, কারণ হচ্ছে এই মার্কেটটা এই টাইপেই চলতেছে। সো মার্কেট যদি আমরা বুঝতে পারি যে মার্কেটের আসলে এই মুহূর্তে মার্কেটের রানিং ট্রেন্ড কোনটা, এরপরে হচ্ছে মার্কেট কোন এরিয়াগুলোতে সবচেয়ে বেশি রিজেকশন দিচ্ছে, এটা বুঝতে পারলে কিন্তু আমাদের জন্য ট্রেডিংটা আরও ইজি হয়ে যাবে, ঠিক আছে। সো যাই হোক, আমরা মোটামুটি একটা প্রফিট করে ফেলছি। সো যদি আমরা দেখি তাহলে আমাদের হয়তো বা হচ্ছে $264 আমরা প্রফিট করে ফেলছি, যেখানে আমাদের টার্গেট ছিল $300। সো আর অল্প কিছু টার্গেট আছে, এটা আমরা অ্যাচিভ করে ফেলবো। 1-2টা ক্যান্ডেল আমরা রেড করলে আমাদের এই প্রফিটটা চলে আসবে মাউন্টেন। আচ্ছা, এইখান থেকে আমরা 2টা রেড প্লেস করতে পারি বায়ারের জন্য, ঠিক আছে। সো এই লেভেল থেকে হচ্ছে বায়ার আসার পসিবিলিটি আছে। ওকে, ওকে, এখান থেকে আমরা 2টা রেট প্লেস করছি। আমাদের $100 রেট প্লেস করা হয়েছে, কারণ হচ্ছে আমাদের আসলে যেহেতু প্রথম রেটটা আমাদের লস হয়েছে $50। সো এটাকে রিকভারি সহ আমাদের টার্গেট ফিল আপ করতে হলে আমাকে $100 রেট প্লেস করতে হবে, এই জন্য মূলত আমরা $100 রেট প্লেস করছি। সো 20 সেকেন্ড সময় আছে, দেখি আমাদের আসলে প্রিডিকশন ঠিক থাকে কিনা। এইটা হচ্ছে যেহেতু মার্কেট এই মুহূর্তে ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড, স্ট্রং ট্রেন্ড, এবং এখানে অলরেডি একবার এই এরিয়া থেকে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট এরিয়া থেকে রিভার্স করে ফেলছে মার্কেট। সো নেক্সট টাইম রিভার্স করার চান্স অনেক কম। এই লেভেলে এই সময়ে আসলে এটা কন্টিনিউশন করে উপরে হাইটাকে ব্রেক করার চান্স আছে। দেখেন হয়তো বা ব্রেক করতে পারেনি, তবে ট্রাই করছে লাস্ট মোমেন্ট পর্যন্ত ব্রেক করার, কাছাকাছি চলে গেছে, নো প্রবলেম। প্রফিট কিন্তু আমাদের হয়ে গেছে, তার মানে আমরা অলরেডি $300 প্রফিট করে ফেললাম লাস্ট অল্প কিছু সময়ে। তবে একটু রিস্ক হয়ে গেছে। সো আমি আবারও বলতেছি, পজিটিভ নিতে হবে। কিছু কিছু জায়গায় কিছু কিছু সময় আমাদের একটু রিস্ক নিতে হবে, এর বিকজ হচ্ছে আমরা যদি শর্ট টাইমে একটা টার্গেট রাখি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার হচ্ছে মিনিমাম ট্রেডিং অ্যামাউন্ট হচ্ছে $50। সো ম্যাক্সিমামও আমি হচ্ছে অনেক সময় 50ই রাখি, বাট মাল্টিপল ট্রেড প্লেস করি। অনেক সময় আবার দেখা যাচ্ছে যে প্রাইসটাকে আপডেট করে দেয়, সেই ক্ষেত্রে আমাকে $300 প্রফিট, আমি এক ক্যান্ডেলে যদি $500 ট্রেড প্লেস করি তাহলে $400 মতো প্রফিট হয়ে যাবে। বাট আমি চাচ্ছি যে একটু মানি ম্যানেজমেন্ট করে রিস্কটা কমাই নিয়ে, ঠিক আছে। সো 3 স্টেপে আমার প্রফিট হয়ে গেছে। আবার এখানে দেখা যাচ্ছে যে একটা লস হয়ে গেছে, 2 স্টেপে আমার মানে ফার্স্ট স্টেপে আমার প্রফিট হয়ে গেছে। তার মানে আমি ওভারঅল যে ট্রেড প্লেস করছি এর ভিতরে কিন্তু প্রফিট করে ফেলছি। সো এমন না, আমি আপনাকে বলবো না যে আমি 100% সব কিছু করতেছি, বিষয়টা কিন্তু এমন না। আমি জাস্ট ট্রাই করতেছি, আপনাদের দেখানোর ট্রাই করতেছি যে আসলে ট্রেডিংয়ের ভিতরে একেবারে মানে প্রফিট হয় না, বিষয়টা এমন না। আবার সবাই লস করবে, বিষয়টা কিন্তু এমন না। সবাই প্রফিটও করবে, বিষয়টাও এমন না। এখানে শতকরা মাত্র 5%, আমি বলি 5 থেকে
3 অথবা 2% লোক এখানে প্রফিট করে, বাকিরা সবাই লুজ, মানে এখানে লুজার, ঠিক আছে, লস করে ফেলে। সো আমাদের এই লুজারের লিস্টে আমাদের নাম মানে না রাখতে হলে আমাদের কি করতে হবে, আমাদের শিখতে হবে। সো শেখার জন্য যদি মনে করেন যে হ্যাঁ ভাই শিখবো কোথায়, যে আপনি তো বলেন খালি শুধু শিখতে হবে শিখতে হবে, আপনাদের জন্য তো রাখছি আমি আমাদের ফ্রি কোর্স সপ্তম ব্যাচ, যেটা অলরেডি চলমান। সো আপনারা চাইলে এখানে অ্যাড হতে পারেন, অথবা আপনাদের যদি আগ্রহ থাকে ইনশাআল্লাহ নেক্সট টাইমে আমরা আর একটা ব্যাচ স্টার্ট করবো, ঠিক আছে। সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।